নমস্কার, আমি রাহেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে আপনাদের সাথে আমি একটা খুব বড় রেমেডি শেয়ার করব। সেটা হচ্ছে, দেখবেন যে শত্রু দমনের কথা অনেকেই বলে থাকেন, অনেকে অনেক কিছু করেওছেন। কে কতটা বেনিফিট পেয়েছেন না পেয়েছেন আমি জানি না, কিন্তু এই শত্রু দমনের কিন্তু বলছি, মানে এটা এইভাবে নয় যে আপনি যে কাউকে ইন্টেনশন বা টার্গেট নিয়ে আপনি দমন করতে পারবেন। শত্রু দমনের ক্ষেত্রে এই রেমেডিটা খুব মারাত্মক ভাবে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে নিজেকে প্রোটেক্ট রাখা। নিজেকে প্রোটেক্ট রাখার জন্য এই রেমেডিটা মারাত্মক ভাবে কাজ করে। সেটা আপনার ইভিল স্পিরিটও হোক। নেক্সট আরেকটা হচ্ছে, যারা হিলারের কাজ করছেন তারাও নিজের অরা এবং নিজের ইনার সেলফকে স্ট্রং রাখার জন্য এটা করতে পারেন। এটার জন্য যেটা আমাদের করতে হয়, খুব বড় কিছু করতে হয় না। এখানে একটা বিশেষ তিথিকে আমাদের ফলো করতে হয়। যে এই যে তিথিটা, এই যে ক্ষণটা বছরে একবার আসছে আপনার, এই যে দুর্গাপুজো হচ্ছে আপনার, যেটা আপনার খ্যানের পুজো বলছে বা সন্ধি পুজো বলছে, ভালো করে মন দিয়ে শুনুন। এই সন্ধি পুজোর সময় আপনাকে কি করতে হয়? বিশেষ কিছু করতে হবে না। যারা দীক্ষিত এবং কোনো শক্তি মন্ত্রে যদি দীক্ষিত হয়েছেন, সেটা হতে পারে আপনার দক্ষিণা কালীর মন্ত্র, কালী মন্ত্র, বা ধরুন দুর্গা মন্ত্র। যদি কোনো শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন, তাহলে এই যতক্ষণ সন্ধি পুজো চলে, সন্ধি পুজোর সময় আপনি কি করবেন? যে কোনো আজকের তারিখেই আপনি একটা অতি অবশ্যই রুদ্রাক্ষের মালা কিনে নিন, বা নূতন রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালাটার কি সাইজ হবে না হবে, সেটা কিরকম, যাতে আপনি এই রুদ্রাক্ষের মালাই কিন্তু আপনাকে জপ করতে হবে। এবং এটাতে আমরা কি জপ করতে পারি? এটাতে জপ হয় কিন্তু চামুন্ডার মন্ত্র। এই মন্ত্রটা আপনারা, আমি বলবো না, এটা যে পারেন কালেক্ট করে নেবেন, কোনো অথেন্টিক জায়গা থেকে কালেকশন করার চেষ্টা করবেন। এই জায়গাটা আমি বলবো না, আমি খালি বলে গেলাম। এইটা আমি বলে যাচ্ছি, একটু ছোট্ট জিনিস আপনাদের আমি ছেড়ে গেলাম। চামুন্ডা মন্ত্র যতক্ষণ সন্ধি পুজো চলে, ওই সময়ে যদি আমরা যে কোনো রুদ্রাক্ষের মালায় তা যদি জপ করে নিতে পারি, তাহলে হয় কি, ওই রুদ্রাক্ষের মালাটা আপনার চামুন্ডা মন্ত্রে অভিমন্ত্রিত হয়ে যায়, যেটাকে আপনারা বলেন যে অ্যাক্টিভেট হয়ে যাওয়া। ক্রিস্টাল অ্যাক্টিভেট করি কিভাবে? রেকি চার্জ করে বা ইন্টেনশন এটা দিয়ে, অ্যাক্টিভেশন প্রসেস। তো এইখানে আপনাদেরকে করতে হয় কি, ওটা অভিমন্ত্রিত করে নিতে হয়, মানে জাস্ট ধরুন চার্জিং করে নিতে হচ্ছে। কাউন্টিং কিভাবে করবেন দেখে নিন, ইউটিউবে অনেক জায়গায় হয়তো বলা থাকবে আপনার মালা কিভাবে ঘোরাতে হয়, বা আপনারা জানবেন না। এই যে থাম, অগ্নি আর পৃথিবীকে এক করতে হয়। মালাটা যখন আমরা ধরবো, অগ্নি পৃথিবী এক হচ্ছে। আর আকাশ তত্ত্ব মধ্যমা দিয়েই সরাবেন। এই ডমিনেন্ট ফিঙ্গারটা দিয়ে কিন্তু মালা সরাতে নেই। কত মালা জপ করবেন? যতক্ষণ ওই যে টাইম পিরিয়ডটা চলছে, ওই টাইমে আপনি কতটা করতে পারছেন ডিপেন্ডস অন ইউ। যে যত বেশি করতে পারবে তার তত বেনিফিট। এটা কোথায় করতে পারবেন? যেখানে আপনাদের বারোয়ারি পুজো হচ্ছে, আপনি ওখানে গিয়ে করতে পারেন। বা আপনি যদি আপনার ঘরে মা দুর্গার ঘর স্থাপন করেছেন, বা কারুর যদি আপনার নবরাত্রির পুজো চলছে, ওইখানে কিন্তু আপনি করতে পারেন। অতি অবশ্যই যদি ঘরে বসে করছেন, এখানে আপনাকে কিছু ভোগ নিবেদন করতে হয়। কারণ একটা বড় শক্তিকে কিন্তু আপনি আহ্বান করছেন। এর থেকে বড় শক্তি হয় না। যে কোনো বিপদের ক্ষেত্রে, আপদের ক্ষেত্রে বলুন, ইভিল স্পিরিট বলুন, যে কোনো জিনিস বলুন, চামুন্ডা মন্ত্র। একটা জিনিস জেনে রাখবেন, এই মানসিংহের অধিষ্ঠাত্রী দেবী কে ছিলেন? তার ইষ্ট কে ছিলেন? এই চামুন্ডাই। এটাও ইতিহাসের পাতায় পড়ে থাকবেন, মানসিংহের গায়ে কটা ক্ষত চিহ্ন ছিল। মানসিংহের কিছু যেত আসতো না। আর জীবদ্দশাতে ওর কেউ কিছু করতেও পারেনি, আপনাকে ছুতেও পারবে না, আপনি যদি ঠিকঠাক ভাবে এটা ঠিক ইন্টেনশন নিয়ে করেন। ওই সময় অ্যাকচুয়ালি ইন্টেনশনটা আপনার কি থাকা উচিত? ইন্টেনশনটা কোনো ব্যক্তি পরিস্থিতির ওপর কিন্তু ইন্টেনশন অ্যাকচুয়ালি রাখতে নেই। এটা মাথায় রাখবেন। আমরা সমস্ত কিছু জিনিস কিন্তু জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগের এগুলোর জন্য করি। এই যে টাইমটা থাকে না, অনেক কিছু রিচুয়াল করতে হয় নিজের জন্য, বা ওই সময়টায় শক্তি অর্জনের জন্য। জানবেন, শক্তি অর্জনের জন্য করা হয়। উদ্দেশ্য কি?
এখন থাক না জমা, পরে দেখা যাবে। ওই জব যখন আপনি সেরে নেন, এই মালাটা যখন অভিমন্ত্রিত হয়ে যায়, তখন করতে হয় কি, ওই মালা কিন্তু ওইখানে ওই আসনে আপনি কমপ্লিট করার পর ওইখানে রেখে দিন। এরপর থেকে কিন্তু আপনার অ্যাকচুয়াল কাজটা শুরু হয়। নব এই যে সন্ধি পুজো কালীন আপনি যতক্ষণ জব করলেন, আপনার যেখানে বারোয়ারিতে পুজো হচ্ছে আপনি ওইখানে গিয়েও করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে কেউ যেন ডিস্টার্ব না করে। এবং অতি অবশ্যই এই সন্ধি পুজোর সময়, সন্ধি পুজোর টাইমটা যখন স্টার্ট হচ্ছে, আপনার আমাদের যে টাইমটা স্টার্টিং চলছে অষ্টমীর এই যে লাস্টের দিকটা আর নবমীর প্রথম দিকটা আমরা যে ধরছি, অতি অবশ্যই এখানে কিন্তু আপনাকে কিছু পদ্ম ফুল, হোয়াইট অ্যান্ড পিঙ্ক পদ্ম ফুল, যেটা ফোটে, মানে এইটুকু কিনে আনবেন না, কারণ মার্কেটে এইটুকুটুকু এই সময় পাওয়া যাবে, একটু বড় কেনার চেষ্টা করবেন। এবং অতি অবশ্যই 5টা থেকে 11টা লাল জবা, এটা কিন্তু কিনবেন। এবং ওইখানে যে কোনো মিষ্টি, যে কোনো কিছু ভোগ আপনি দিতে পারেন। এইটা করার পরে, আপনি ওই নিবেদনটা করার পরে যখনই আপনার এই সন্ধি পূজার টাইমটা স্টার্টিং হচ্ছে, আপনার কতটা খেয়ালও রাখতে হবে না, কারণ প্রত্যেকের জায়গায় আপনার পাড়াতেই আপনার দুর্গাপূজা হবে, ওরা অ্যানাউন্স করবে, আপনি বুঝতে পেরে যাবেন যে কটার সময় এরা বলছে, কটার সময় স্টার্টিং হচ্ছে। আপনি করবেন কি, আপনি এখানে জবটা চালিয়ে যাবেন, আপনাকে কিছু খেয়াল রাখতে হবে না, খালি কনসেন্ট্রেট ফোকাস করবেন জবে, খালি কনসেন্ট্রেট ফোকাস করবেন জবে, যে জব চলছে আপনার, ব্যাস। আশেপাশে কি হচ্ছে ভুলে যান কিছুক্ষণের জন্য, ওই 50 মিনিট, 48 50 মিনিট ভুলে যান, বাদ দিয়ে দিন জগৎকে, যা হচ্ছে হতে দিন, এই টাইমটাই করে যান। যখনই আপনার যে সন্ধি পুজো কমপ্লিট হচ্ছে, যখন আপনার টোটালটা হয়ে গেল, তখনই যে আপনাকে স্টপ করতে হবে তা নয়। হতে পারে ওই মোমেন্টে আপনি মিডিলে আছে, আপনার জবটা মালা মিডিলে আছে, আপনি ওটা কমপ্লিট করে নেবেন। এটা কমপ্লিট করার পরে ওই মালা, ওইখানে মালাটা করবেন কি, আপনার যখনই জবটা টোটাল আপনার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিশন হয়ে যাচ্ছে আপনার, মালাটা আপনি নিজে পরে নেবেন। এটা মাথায় রাখুন, মালাটা আপনি নিজে পরে নিলেন, পরে নিলেন, এবং যে স্থানে আপনি জব সারলেন সেখানে মা দুর্গাকে আপনি প্রণাম সেরে নিলেন। দিয়ে মালাটা খুলে নিন, মালাটা কিন্তু অতি অবশ্যই নতুন মালা হবে, যেহেতু আপনারা শুরু করছেন। আমি যদি এখন করি কি, আমার যে মালাগুলো আছে বা যে মালায় আমার চলছে আমি সেই মালাতেই করবো, ডেফিনেটলি। আমি তো নতুন প্রত্যেক বছর তো নতুন নতুন মালা কেনা হয় না, একটাই থাকে ধরুন। তো ওই মালাটাকে ওই আসনে ওইখানে ঠাকুরের স্থানে আপনি পাশে রেখে দিন। এবং পরের দিন থেকে প্রত্যেক দিন আপনাকে কিন্তু 108 বার ওই চামুন্ডা মন্ত্র জপ করতে হয়, করে দেখুন, তারপরে জানা। কেউ কিছু সহজে কোনো ক্ষতি করতে পারে না। আর চামুন্ডার এই মন্ত্র আপনার চ্যান্ট করলে, একটা অনেক সময় দেখা যায়, আপনাকে আমি খুব বাড়িয়ে চাড়িয়ে বলা নয়, একটা মবকেও কন্ট্রোল করে নেওয়া যায়, যিনি প্রকৃত চামুন্ডার ধরুন সাধক হন। তো যাই হোক, আমাদের অত বড় কিছু তো লক্ষ্য নেই, নিজেকে প্রোটেকশন রাখা, নিজের এনার্জিটা ওঠানো, যাতে কেউ আমাকে কোনো ক্ষতি না করতে পারে, এই জায়গাগুলো দেখার জন্য। তো এই মালাটা সারা বছর আপনি কি করবেন, সারা বছর প্রত্যেক সময় কিন্তু আপনাকে এটা জব সারতে হবে। এবং যে যে অমাবস্যা পড়বে আপনার, যখনই আপনার এই অমাবস্যার তিথিটা আসবে, ওই অমাবস্যা চলাকালীন কিন্তু আপনাকে ওই মালায় অন্ততপক্ষে 5 মালা জপ আপনাকে তখন করতে হবে। কিসের জন্য? ওটা তো আপনি জাগিয়ে ফেলেছেন জিনিসটাকে, যখন আমরা জাগিয়ে ফেলবো, তার পাওয়ারটা মেনটেন করার জন্য, তার সাথে অ্যালাইন্ড থাকার জন্য। আমি বলেইছিলাম এই সময় আমি বেশ কিছু ভালো ভালো রেমেডি বলে যাব, যেগুলো আপনাদের কাজে লাগবে। আর এটা অতি অবশ্যই কাজে লাগবে, 100% শিওর কাজে লাগবে। আমি কিছু জেনে বুঝেই বলছি কথাটা, এর আগে আমি কোনোদিন এইভাবে, দেখবেন, আমি কাউকে বলিনি। আজ হঠাৎ কিছু খেয়াল এসছে, আমি শেয়ার করে যাচ্ছি, এটা আমি জানিয়ে রাখলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। এরপর নবমীর কিছু ভালো জিনিস আপনাদের আমি জানিয়ে যাব। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে।